যখন দেখছে যে হ্যাঁ এটা বিশুদ্ধ সাপ তারা পরীক্ষায় পাইছে, তখন যদি সাথে সাথে আমাদের ভ্যাকসিনটা দিত, আমরা আশা করি আমাদের রুগীটা কিচ্ছু হইতো না, ইনশাল্লাহ বেঁচে আসতো। ছাপা কাটার পর আমরা মেডিকেলে গেছি, নিয়ে যাওয়ার পরে হেরা ব্লাডটা নিয়ে ফেলে রাখছে টেবিলের উপরে ফেলে রাখছে। আমরা জিজ্ঞাসা করার পরে বলছে যে ব্লাড টেস্ট হচ্ছে, আপনারা একটু অপেক্ষা করেন। তখন কিছুক্ষণ পরে আবার জিজ্ঞাসা করছি যে ব্লাড টেস্ট হয়েছে কি না, তখন বলছে যে হ্যাঁ ব্লাড টেস্ট হয়ে গেছে। সিরিঞ্জটা জায়গায় শুধু এক ফোঁটা রক্ত নিচে ফেলছে, দেখছি যে পানির মতন। ডাক্তার মহিলা বলছে যে এটা কি সাপে কাটছে আমরা বুঝতে পারতেছি না, আপনারা নিয়ে বরিশাল চলে যান। যদি সাপে কামড় দিত তাহলে রক্তটা জমাট হয়ে যেত। এখন জমাট খানে যেহেতু আপনারা নিয়ে বরিশাল যান, আমাদের এখানে কোনো ট্রিটমেন্ট হবে না। তখন আমরা বলছি তাহলে আমাদেরকে অ্যাম্বুলেন্সের নাম্বার দেন। তখন বলছে যে অ্যাম্বুলেন্সের নাম্বার আমরা দিতে পারবো না, সামনে আছে ওখান থেকে আপনারা কালেক্ট করে নেন। তখন আমরা আবার আইসা পড়ছি, আইসা পড়ার পরে আবার আমরা যখন বরিশাল যা রওনা দিছি, তখন আবার ওনারা ফোন দিয়ে আমাদেরকে আবার নিছে। নেওয়ার পরে ভ্যাকসিন দেওয়ার কথা ছিল, দিতে পারে নাই, 10টার জায়গায় 8টা আছে, এই কারণে দেয়নি। আমাদের আবার ফিরতে হয়েছে এভাবে এমনি ভ্যাকসিন ছাড়াই। তখন আমরা বরিশাল যাওয়ার পথে গেছি, তারপরে আমাদের লোক মারা গেছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তার দিকে সাপে কাটে, সে নিজেই সবাই জানাইছে এবং মেডিকেলে চলে যায়। আমরা পরক্ষণে সাথে সাথে আমরা মেডিকেলে যাই। যাওয়ার পরে ওখানে তারা পরীক্ষা করছে খুব বিষধর সাপ, সেটা ঠিক আছে, আমরা বিষ প্রমাণ পাইছি, কিন্তু ওনারা কোনো ভ্যাকসিন দিতে রাজি হইতেছে না। এখন ভ্যাকসিন নাকি পায় না, আছে স্টোরে তালা মারা, কী করতেছে, অনেক গুড়াগুড়ি করতেছে, কিন্তু ভ্যাকসিন দিতেছে না। শেষ পর্যন্ত অনেকক্ষণ পরে বললো যে ভ্যাকসিন তো এখন এই মুহূর্তে দেওয়া আমাদের কাছে রিস্ক হয়ে যায়, আপনারা বরিশাল নিলে ভালো হয়, দেখেন বরিশাল নেবেন কিনা। তখন আমরা বরিশাল নেওয়া, তখন 1-1.5 ঘন্টা প্রায় শেষ, 1 ঘন্টার ওভার। তখন আমরা বরিশাল নেওয়ার সিদ্ধান্ত নেই, অ্যাম্বুলেন্স ফোন দেই। আমরা ওই যে বাঙ্গা ব্রিজের কারণে হুন্ডাই করে নিয়ে এসে অ্যাম্বুলেন্সে উঠাবো। এই মুহূর্তে আবার ফোন দিয়েছে যে ভাই ভ্যাকসিন পাওয়া গেছে, ভ্যাকসিন তো আমাদের লকারে তালা মারা ছিল, পাইছে দেয়, এখন ভ্যাকসিন পাওয়া গেছে, আপনারা একটু রুগীটা নিয়ে আসেন, আমরা ভ্যাকসিন দিয়ে দিই, তারপর বরিশাল নিয়ে আমরা আবার সাথে সাথে মেডিকেলে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার কর্তব্যরত ডাক্তার ছিল, একজন মহিলা আর একজন পুরুষ। ওনারা বললো যে ভ্যাকসিন তো আমরা সংগ্রহ করছি, কিন্তু এখন ভ্যাকসিন দেওয়া রিস্ক হয়ে যায়, তো আপনার বনসই দিতে হবে। তো বললাম ঠিক আছে, আমাদের গার্ডিয়ান আছে, আমরা বনসই দেবো। বলে যে রক্তের আর গার্ডিয়ান লাগবে, একবার যে কাছের আমরা তারও ফোন দিয়েছি, তারও কাছে নিছি। তখন বলতেছে যে আমাদের 10টা ভ্যাকসিন একত্রে মিলাইয়া তারপর প্রসেসিং কায়দায় আমাদের ভ্যাকসিনটা দিতে হবে। এখন আমাদের কাছে ভ্যাকসিন আছে 8টা, এখন আমরা আর 2টা ভ্যাকসিন ছাড়া আমরা কোনোভাবে কালেক্ট করতে পারতেছি না। আমরা আবার একটা লোকের ফোন দিতেছে, ফোন নাকি রিসিভ করতেছে না, স্টোরে তার কাছে লকারে ভ্যাকসিন আছে, কিন্তু স্টোরে তালা মারা। এখন ভ্যাকসিন না দিতে মানে ওরা সংগ্রহ করতে না পারে, আবার ওখানে প্রায় আধা ঘন্টার মতো আমাদের গেছে। তারপর আবার বলতেছে তাইলে ভ্যাকসিন তো এখানে পাওয়া যাইতেছে না ভাই, আপনারা বরিশালই নিয়ে যান। ঘটনা হচ্ছে 7টায়, ঠিক আছে। এরকম করে আমরা 2 ঘন্টা আমাদের এই আমুয়া হাসপাতালেই চলে গেছে। কিন্তু আমুয়া হাসপাতালে আমরা যখন প্রথম গেছি, যখন দেখছে যে হ্যাঁ এটা বিশুদ্ধ সাপ তারা পরীক্ষায় পাইছে, তখন যদি সাথে সাথে আমাদের ভ্যাকসিনটা দিত, আমরা আশা করি আমাদের রুগীটা কিচ্ছু হইতো না, ইনশাল্লাহ বেঁচে আসতো। কিন্তু তাদের যে অবহেলা, মনে করেন যে রুগীটা নিয়ে যাওয়ার পর তাদের যে একটা অ্যাক্টিভিটি বা একটা যে কিছু করার, ওইরকম তাদের কোনো কিছুই ছিল না, সম্পূর্ণ তাদের অবহেলা ছিল।